হয়ে গেছে ডিটক্স ওয়াটার। এই বয়সটা কেটে গেলে কি আমি আর পরতে পারবো এই চিকনের লাল লাল চকচকে ব্লাউজ? আর এই মুখের 100 টাকা করে প্রতি সপ্তাহে 400 টাকা টোটাল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, ঘড়ির কাঁটা এখন ওই কটা বাজে বলো তো? 6টা 10-15 ঘরে, 6:30 এখনো হয়নি। ঘুম থেকে উঠেছি অনেকটা আগে, কারণ ঘুম থেকে উঠে আমাদের সকালবেলা কিছুটা এডিট থাকে, আবার সবটা কমপ্লিট করে উঠতে পারি না, রাতে এত ঘুম পাই না, ঘুমিয়ে পড়ি। যার জন্য এখন একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, উঠে একটু এক্সারসাইজ করেছি, করে তারপর বিছনা পাত গুছিয়ে এখন চলে এলাম, একটু গরম জল খেলাম। গরম জলের মধ্যে একটু মধু দিয়ে খাচ্ছি। আর আজকে তনুর জন্য একটু ডিটক্স ওয়াটার করছি। ডিটক্স ওয়াটারের মধ্যে আমি এখন দিচ্ছি শসা, তার মধ্যে দেবো একটু আদা কুচি, আর তার মধ্যে দেবো একটু লেবু দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবে। তো সারাদিন ধরে এটা সিপ সিপ করে খাবে। এটা কিন্তু খালি পেটে খায় না, এটা তোমার ভরা পেটেই সারাদিন ধরে সিপ সিপ করে খেলে শরীরের জন্য খুবই উপকার। নাও রেডি হয়ে গেছে ডিটক্স ওয়াটার। ভিজবে, ভিজুক, ঠিক আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে ধোসা বললাম করবো, ধোসা তোমার পুরটা, আলুর পুরটা। একটু কড়ার মধ্যে তেল দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, একটু কারি পাতা দিলাম, একটু সর্ষে দিলাম, পেঁয়াজ দিলাম, একটু আদা দিলাম, একটু টমেটো দিলাম। এবার টমেটোটাকে দিয়ে এবার ভালো করে একটু নাড়বো, তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু বাদামও দিয়েছি দেখো। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধটা দিয়ে দেবো। আর নামানোর সময় একটু দেবো ভাজা মশলা, দিলেই আলুটা যা সুন্দর খেতে হবে না, ওই তোমার ধোসার সাথে দারুণ লাগবে। আর অন্য কিছু লাগবেই না, যে কোনো চাটনি টাটনি করবো না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। শখের সময় যদি সাধ্য না থাকে, তখন সেই শখ আর বুড়ো বয়সেও পূর্ণ হয় না, হবে হবে করেই সারা জীবনটাই পার হয়ে যায়। একটা সময় আমিও এরকম ছিলাম, ছেঁড়া নাইটি পরে থাকতাম বাড়িতে, ব্লাউজ একটা কিনতাম না জানো তো। কিন্তু আমি দেখতাম আমার জায়গা কত সুন্দর করে সেজে গুজে যাচ্ছে, ওদের কত সুন্দর দেখতে লাগছে, সবাই চেয়ে চেয়ে দেখছে, কিন্তু আমি কিন্তু কিনতাম না, পয়সা বাঁচিয়ে রাখতাম। কিন্তু একটা সময় বুঝলাম যে আমি এই পয়সাটা যে বাঁচিয়ে রাখছি, এই ব্লাউজটা যে না কিনে পরছি, আমার যে এই বয়সটা, সেই বয়সটা কেটে গেলে কি আমি আর পরতে পারবো এই চিকনের লাল লাল চকচকে ব্লাউজটা? তখন তো লোকে বলবে দেখো বয়স হয়ে গেছে, কিনা আমি একটা ব্লাউজ পরেছি দেখো, লজ্জাও করে না। জীবনে সুখ আছে, দুঃখ আছে, আশা আছে, হতাশাও আছে। দুঃখকে জয় করার মধ্যেও সত্যিকারেরও সুখ আছে। আলুটা দিবে, কেমন হয়েছে বলে যাবি তো? একটা তো খেলি ফার্স্টে। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ঠিক আছে। আর দুটো বানাবি। আচ্ছা, এদিকে ধোসাটাকে বসিয়ে দিয়েছি, এদিকে আলুটাকে মেখে রেখেছি, ওই একটা করে করছি আর ওকে একটা করে দিচ্ছি। আর এইখানে চাটা ঢাললাম গ্যাসের উপরটাতে। এদিকটা দেখো না, হই হই চই চই করছে। কটা হলো? 3টে। করবি না তো? এবার করে রেখে দিচ্ছি, আবার বেলা যদি খিদে পাই খাবি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আজকে হবে ডিম দিয়ে মাংস দিয়ে ঝোল। দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সেদিনকে রবিবার দিনকে চিকেন নিয়ে এসেছিলাম, কিছুটা চিকেন সরিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে একটু ঝোল বানিয়ে নিচ্ছি। জানি টাকাই জীবনে সব নয়, কিন্তু টাকা ছাড়া কি আর মনের মতো করে বাঁচা যায়? আর এখন এসিটা কিনেছি শখের জন্য, ঠিক নয় গো, শখের থেকে প্রয়োজনটা একটু বেশি। এত গরম পড়ছে না, আগের বছর একদম ঘুমোতে পারিনি গো, যার জন্য বাধ্য হয়েই কিনলাম। উর্মি বলেছে ইনস্টলেশনটা দেখিও, আনছে হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। শতাব্দী বলেছে কোনো কথায় কান দিও না, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ভাই। জিনিয়া বলেছে অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ গো। সুব্রতা লাহিড়ী বলেছে খুব ভালো লাগলো। বাপন অধিকারী তুমি একটা লাভ রিয়াকশন দিয়েছো। সত্যি যেদিনকে বাড়ি করতে পারবো সেদিনকে এসো, কারণ তোমাদের সঙ্গে দেখা করার আমারও খুব ইচ্ছে জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ হয়ে গেল, আর এই সিঁড়িটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সিঁড়িটা না বড্ড নোংরা হয়ে আছে, আর পা দিয়ে মানে খালি পায়ে একবার নামলে না পাটা বড্ড কিচকিচ করে, ভাল লাগে না। আর সিঁড়ি ঝাড় দেয়, কিন্তু এই বললাম যে অনেক দিন পর পর ঝাড় দেয়, ওই জন্য আমি আমার এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবসময়
চেষ্টা করি। আর তনু বলছে তুমি কত দূর যাবে, ঝাঁট দিতে দিতে নিচ পর্যন্ত নাকি? বলছি না না, এই থাম্বা পর্যন্ত আমার লাস্ট, ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে দিই। চলো এবার স্নান করবো, গোপালকে খেতে দেবো, দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি, আজকে সকাল থেকে খুব তাড়াতাড়ি কাজও হয়ে গেছে। আর এখনও ট্রেন আছে অনেকগুলোই, তো আমি ট্রেন ধরে নেবো, লাইনটা এখানে খালি ক্রস করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই মুখের ঢাকাটা পড়ে গিয়ে খুব অসুবিধায় পড়ে গেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি। এখন সকালবেলা যে বাসনগুলো মেজে রেখেছি সেগুলোকে এখন গুছিয়ে ফেলি। এসে আমি নিজেই চা করে খেয়েছি, তনু পড়তে গেছে। আর এই বাসনগুলো গুছিয়ে আজকে তো এখন কি হবে বলো দেখি। সকালবেলা ধোসা করেছিলাম, সেই ধোসাটা রয়ে গেছে, ঠিক আছে, ব্যাটারটা আর কি রয়ে গেছে। সেই ব্যাটারটার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গাজর কুচিয়ে দিয়ে ওই ব্যাটারটা দিয়ে আজকে রাতে খাওয়া হয়ে যাবে। তো মিঠু আমাকে জিজ্ঞাসা করছিলে যে তোমার চলে কি করে, তুমি তো 10,000 টাকার নিচে মাইনে পাও। 10,000 টাকার নিচে বলতে 500 টাকা কম, ঠিক আছে। আমি সত্যি কথাটাই বলে দিলাম, 500 টাকা কম পাই। কারণ এতটা কম পাই তো, ওই জন্য বলতে একটু লজ্জা লাগতো, কিন্তু বলে দিলাম আজকে, ঠিক আছে। এবারে কেন বলো তো বললাম, নাহলে তোমরা ভাববে যে মামনি কি করে করছে। এবার তোমাদেরকে আজকে আমি হিসাবটা দেবো, আমি কি করে চালাই। দেখো সবসময় যদি আমি তোমাদের কাছে বলি যে আমি এরম কষ্টে আছি, এই আছি, তাহলে দেখতে ভালো লাগে না। সবসময় কষ্ট কষ্ট কারণ ভালো লাগে না, শুনতে ভালো লাগে। সবসময় পজিটিভ কথা বলতে হবে। দেখো আমার মতো ধরো অনেকেই এখন ডিভোর্স যাদের হয়ে যাচ্ছে, মেয়ে আছে, বাচ্চা, সংসার চালাবে কি করে, তারা তো বুঝতে পারে না কি করব না করব, ঠিক আছে। রান্নার লাইটটা অফ করে রাখি, হ্যাঁ, সেই জন্য কি হয়, কি বলতে গেলাম যেন, সেই জন্য অসুবিধা হয়। কিন্তু আমি ওটা চাই না, আমি চাই যে সবাই যেন ঠিকঠাক করে সংসারটা চালাতে পারে। এটা চা খেয়ে বিছানা থেকে তুলে নি, আগে তোমাদের হিসাবটা দেখাই তারপরে। তো চলো তোমাদেরকে আগে হিসাব দেখাই আমি কি করে সংসারটা চালাই, ঠিক আছে। ব্যাক ক্যামেরা করে দেখাই। চাল আমাদের 48 টাকা কিলো নিয়ে আসি, 3 কিলো চাল লাগে আমাদের হচ্ছে 144 টাকা। বুঝতে পারছো তো কষ্ট? হ্যাঁ। তনুর পড়া লাগে 1,500 টাকা, কেবিল লাগে 250 টাকা, ফ্ল্যাটে মেনটেনেন্স চার্জ লাগে 500 টাকা, জল লাগে তোমার 160 টাকা, দুধ 150 টাকা, ওয়াইফাই কানেকশন লাগাই 472 টাকা, 4 উইকের আমাদের আসে চিকেন নিয়ে আসি 600 টাকার, ঠিক আছে। আলু পেঁয়াজ তোমার সারা মাসের লাগে 200 টাকা, বাজার লাগে 100 টাকা করে প্রতি সপ্তাহে, 400 টাকা, টোটাল হয়ে যাচ্ছে 4,876 টাকা। মুদিখানা কোনো মাসে আমার 1,500 টাকা যায়, কোনো মাসে আমার 1,000 টাকা যায়, আর বাকি রইলে পড়ে তোমার 5,876 টাকা তোমার খরচা হলো। এবার বাকি ব্যালেন্সটা আমার থাকে, বাকি এবার ব্যালেন্সটা কত থাকে এবার তোমরা হিসাব করো। 9,000 থেকে 5,000 টাকা বাদ দিয়ে দিলে ক টাকা থাকে। এটাতে আমি কিছু মনে করিনি, কারণ তোমরা জিজ্ঞাসা করতেই পারো কি করে চালাচ্ছ তুমি, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমি একটা মেয়ে, তারপরে এত কম পয়সা কি করে আমি এইভাবে চালাই। এবার আর একটা জিনিস দেখো, যখন আমি প্রথম এখানে আসি তখন আমার গ্যাস লাগতো, ধরো বুলুরা এখানে পুজো করেছে নভেম্বর মাসে, আমার গ্যাস ফুরায়নি প্রায় 8 মাস থেকে 9 মাস, কারণ আমি রান্না করতাম না তখন একটা কষ্টের গেছে, ঠিক আছে। তখন আমি রান্না করতাম না, একার জন্য আমি একা থাকতাম, এখানে আমার মেয়ে ছিল না, আমি একা থাকতাম। আমি সেন্টার দুপুরবেলা খেতাম, সকালবেলা যাওয়া করে চা একটু বিস্কুট খেয়ে চলে যেতাম, রাত্রেবেলা ওই আসার সময় চপ নিয়ে আসতাম, মুড়ি দিয়ে খেয়ে নিতাম, মিটে গেল, কোনো খরচাপাতি হতো না। হ্যাঁ, এবার তখন মাইনের পেতাম খুবই কম, তখন পেতাম 2,500-3 হাজার টাকার মতো, তখন খরচাপাতি খুব একটা হতো না। হ্যাঁ, দু একটা, আর আমার পয়সা জমানোর নেশা বরাবরই আছে, দুটো করে পয়সা জমিয়ে জিনিস কিনবো। এবার এখন কি হয়েছে, এখন যে বাকি ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটা আমি টুকটুক করে প্রতি মাসে মাসে একটু আধটু করে জমিয়ে আমি একটা জিনিস কিনি। কিন্তু এই যখন থেকে আমি আইফোনটা কিনেছি তখন থেকে কি হয়, আমাকে প্রতি মাসে একটা দিতে হচ্ছিল, মানে ধরো আগে যে টাকাটা ছিল আমার জমানো সেই টাকাটা থেকে আমার কিছু কিছু করে বেরিয়ে গেছে, পাইনি আর কিছু এখন নেই। এবার এই যে মে মাস থেকে আমাকে তোমার কিছু টাকা করতে হবে, ইএমআই দিতে হবে, সেটা হচ্ছে 4,000 টাকা। এই মে মাস থেকে যে 4,000 টাকা ইএমআই চলবে, এই মে মাস পর্যন্ত তোমার আমার এদিকের ইএমআইটা শেষ হচ্ছে তোমার আইফোনের এই তোমার এপ্রিল মাসে। আমার এইদিকের একটুখানি গোপালের দয়া একটুখানি ভালো, আমার এপ্রিল মাসে ইএমআই শেষ হচ্ছে আইফোনের, পাক্কা 2 বছর হয়ে গেল।
আর ওইদিকে আমার চালু হবে এসির বিল 4,000 টাকা। এবারে আমি ম্যানেজ করবো কি করে? এবার 5,000 টাকা তো তোমার এদিকে খরচা হয়ে গেল, থাকে আমার আর 4,000 টাকা। 5,800 টাকার মতো খরচা গেল, থাকে 4,000 টাকা মতো। এবার এই 4,000 টাকার মধ্যে পুরোটা যদি দিয়ে দিই, আমি হাত আমার একদম শূন্য হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? সেই জন্য আমি একটুখানি মানে চিন্তায় আছি, মানে একেবারে হাত শূন্য করে ফেলাটা ঠিক হবে, ওই জন্যই ভাবছি। কিন্তু ওই কি বলতো, 2,000 টাকা তখন আমার এদিকে কেটেছিল, তারপরে আমি কিছু কিছু রেখেছিলাম, সেইটা মিলিয়ে মিশিয়ে আমি কিছু পয়সা আমার বোনকে আগে থাকতে দিয়ে দিয়েছিলাম, 7,400 টাকার মতো আমার বোনকে দিয়ে দিয়েছি, যে এইটা আমি তোকে দিচ্ছি এসি কেনার জন্য, যখন হবে তখন চালু করবো। তো ও বললো যে এসিটা যখন কিনবো তখন থেকে আরম্ভ করবি। আমি বললাম না, তখন থেকে করবো না, আমি আগে থাকতে তোকে কিছু কিছু পয়সা দিই বলে আগে থাকতে কিছু কিছু পয়সা দিয়েছি। এখন ইএমআই মে মাস থেকে আরম্ভ হবে, মে মাস থেকে আমাকে বলেছে এই মাসে আর কিছু দিতে হবে না, মে মাস থেকে দেবে। তো আমার এপ্রিল মাসে এদিকের ফোনের ইএমআইটা শেষ হয়ে যাবে, এসিটা আরম্ভ হবে 4 থেকে, তাহলে আমাকে ওদিকে 10 মাসের টাকা দিতে হবে, 2 মাসের টাকা অলরেডি আমার দেওয়া আছে। ক্লিয়ার করতে পারলাম? এইভাবে আমার চলছে, আমি একটু বুঝে চালাই। আমার যেমন ধরো আজকে সকালবেলা আমাদের যেহেতু ধোসা হয়েছে, ওই ব্যাটারটা আছে, আমি রাত্রিবেলা ওইটাই করবো। আমাকে গ্যাস দিয়ে গেছে ধরো 3 মাস, ওই গোটা রান্নার আগে থাকতে আজকে তোমার হয়ে গেল মার্চ মাসে এতগুলো তারিখ, আমার এখনো গ্যাস চলছে, তাহলে ক মাস হচ্ছে বলো তো? 3 মাস। মানে জানুয়ারি মাসে কত তারিখে গোটা রান্না ছিল, আর এই দেখো এতদিন চলছে, বুঝতে পারছি তো? আমি একটু হিসাব করে চলি। আমাদের খাওয়া দাওয়া তো দেখেইছো, ডাল ভাত ডিম সেদ্ধ, কোনোদিন একটা তরকারি ভাত, কোনোদিন আমি মাছ খুব কম নিয়ে আসি, সব রকম মিলিয়ে চালাই আর কি। মানে এই অনেক ছোটবেলার সংসারে ঢুকেছি তো, সংসারের আইডিয়াটা আমার অনেকটা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? এবার তো বয়সটা বাড়ছে, বয়সের সাথে সাথেও অনেকটা আইডিয়া করে নিতে পেরেছি যে কোথায় কি খরচা করলে কি হবে না হবে, কতটা বুঝে চলতে হবে। কিন্তু এই যে বিলটা আবার আরম্ভ হবে, একটু যাবে, মানে হাতটা পুরো শূন্য হয়ে যাবে, চালাতে পারাটা খুব মুশকিল। সেই জন্য তনু আমাকে বলে দিয়েছে যে তনু আবার আমাকে একটা হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী চলাতে হবে। সেই জন্য খাওয়া দাওয়াটা যা হচ্ছে তার থেকে একটু হবে, কিন্তু ঠিক আছে। এরকম করে না চললে তো আমি কিছু করতেই পারবো না, শখও মেটাতে পারবো না, বুঝতে পারলাম? জয় গোপাল, ঠিক হয়ে যাবে সব, রাধে রাধে, কোনো চিন্তা নেই। গোপাল আছে তো, গোপাল আছে আমার, সব ঠিক হয়ে যাবে। আমি সব চিন্তা করবো, যখন বসে থাকি না, বলে না যখন তুমি ফ্রি বসে থাকবে তখন তোমার মাথার ভেতরে এইগুলো চলবে, যে কোথায় কি দেবো, কি করব না করব, এইগুলো হয়। আর যখন দেখবে তুমি কাজে ব্যস্ত থাকো না, তখন এগুলো মাথাতে অত চলে না, চলে সবসময় মাথায় তো সবসময় থাকে, কিন্তু অতটা তুমি চিন্তা করতে পারবে না। কিন্তু যখন তুমি খালি মাথায় বসে থাকবে, বিশেষ করে যখন সেন্টারে যখন স্টুডেন্ট থাকে না, খালি মাথায় বসে থাকে, তখন এগুলো পাক খায় মাথায়। ওই জন্য একটা কি বলতো, আমি কেন এত পরিশ্রম করছি বলো না? আমি এই অফিস থেকে যাই আসি, কাজ করি, আবার ভিডিও বানাই, রিলস বানাচ্ছি, যাতে চ্যানেলটাকে দাঁড় করাতে পারি, যাতে মাথার উপরে একটা ছাদ করতে পারি। হ্যাঁ, সেই জন্যই। কারণ আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, বলি ছেলেমেয়েরা তো বড় হচ্ছে বলো আস্তে আস্তে। হ্যাঁ, কখন ওরা ভালো মানুষ, কিন্তু ছেলেমেয়েরা যদি বড় হলে কোনো সময় যদি কিছু বলে, কোনো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তোর মাসিকে কেন থাকতে দিয়েছিস কি এইরকম যদি ভবিষ্যতে কোনো, এখন দেখো কাউকে বলা যায় না বাচ্চাদের, তাই না? বাচ্চা এখন আছে, এখন মাসিমণিকে খুব ভালোবাসে, কিন্তু বাচ্চা যখন বড় হবে আস্তে আস্তে 5 জনের মাথায় আছে, জানোই তো ব্যাপারটা, সে তখন মাথাটা কামড়াবে তাদের, তখন তারা একরকম বলবে। সেই জন্য আমি একটু চেষ্টা করি, বুঝলে? তো চলো আমি বাসনগুলো মাজি, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক শেয়ার করলাম, অনেক কিছু বললাম। দেখো আমি ভিডিও অন করে সবসময় নেগেটিভ কথা বলবো না, আমি সবসময় পজিটিভ করি, সবসময় মুখে স্মাইল নিয়ে আমি তোমাদের সামনে আসি। কেন? যাতে আমি যা কাজকর্ম করি, আমি যা করি, যাতে আমাকে দেখে তোমরা অনেক কিছু করতে পারো, শিখতে পারো। হ্যাঁ, যে একটা মেয়ে এত স্ট্রাগল করতে পারে, এইভাবে সংসার চালাতে পারে। কিন্তু তারপরেও আজকে আমি তোমাদেরকে সবটা শেয়ার করলাম এই কারণে, আমার এই 2024-এ মনে হয় 500 টাকার 25-এ 500 টাকা মনে হয় বাড়িয়ে 10,000 টাকা করবে বলছে। এবার জানি না, আসল কথা মাইনেটাও যদি ঠিকঠাক টাইমে দেয় না, তবুও আমার একটু হয়, কিন্তু মাইনেটাও আমার টাইমে হয় না। এটাও তোমাদের বলছি, মাইনেটাও টাইমে হয় না, মাইনেটাও ধীরে মিশি করে হয়। আগের বারে আইফোনটা আমার একটা স্টুডেন্টের ব্যবস্থা করে দিয়েছিল এই সামনের দোকান থেকে, বলছি চলুন না ম্যাডাম, আমার চেনাশোনা দোকান আছে, আপনি তো টাকা মেরে দেবেন না রে বাবা, আমি ব্যবস্থা করে দিয়েছি। এবছরের এবারে আবারও এসিটা ভুলুরা করে দিল। সবই গোপালের যোগাযোগ্য বন্ধুরা। গোপাল যদি মাথার উপরে আছে না, তোমার কোনো চিন্তা করতে হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তো জানি গোপাল আছে, জীব যখন দিয়েছে ভগবান, আহার ঠিক তার ব্যবস্থা করবে। আর এইখানে যেটুকু আছে সেটুকু আমি তো ভোগ করতে পারবো, আর এইখানে যদি না থাকে কি করে ভোগ করতে? যেমন আমার সংসার ছিল না,
এইখানে নেই, তাই হয়নি। আর এই ঘর সাজানোর জিনিস আমার মানে শখের। আমি 2 টাকা থেকে 4 টাকা করে করে আমি জিনিস করেছি, বুঝলে তো। সবকিছু আমার একটা কানের পরি বলো কি নাকের পরি বলো, আমি 2 টাকা জমিয়ে করেছি। মা যেগুলো বিয়েতে দিয়েছে সেগুলো বাদ দাও, এমনি আদার্স জিনিস 2 টাকা করে জমিয়ে আমি করতাম বরাবরই। চলো, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, থাক আর বেশি বলে লাভ নেই, কারণ তোমরা বেশি কথা বলতে বলতে আমি আবার হয়ে যাবে। ঠিক আছে, এখন রান্নায় যাই, ওটাকে একটু ব্যবস্থা করে কিরম করে করছি চলো দেখাই। সকালবেলা যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটারটার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঝাল ঝাল মতো হয়ে গেছে। এইটাই রাত্রেবেলা একটু টক দই আছে, টক দই একটু সস দিলে না দারুণ জমে যাবে, জানো তো সৌমি। শখের জিনিস না নিজের পয়সায় করার আলাদাই আনন্দ। আমি যখন ভিডিওতে কথাগুলো বলি একটু মন দিয়ে শুনো, তাহলেই বুঝতে পারবে। দই দিয়ে খাচ্ছে, ভালো লাগে দই দিয়ে, আর আমি খাচ্ছি সস দিয়ে আর এই দিয়ে। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার আমি ভিডিও এডিট নিয়ে বসবো। তো কালকের টাইটেলটা হবে আমি কি করে অল্প পয়সায় আমার সংসার ম্যানেজ করে আমি একটা জিনিস কিনলাম, এসি কিনলাম এই অল্প টাকায়, বুঝলে তো। তোমাদেরকে সব হিসাব মিলিয়ে দিলাম। এইভাবে চালাই সবকিছুটাই। দেখো, কষ্ট করতেই হবে জীবনে, কষ্ট করলে তবে না একটা জায়গায় দাঁড়াতে পারবো। কষ্ট না করলে কোনোদিনই দাঁড়াতে পারবো না, কোনোদিনই শখ মিটবে না। প্রচুর কষ্ট করি বন্ধুরা, আমার জায়গায় না দাঁড়ালে তোমরা বুঝতে হয়তো অনেক বন্ধুরা পারো, কিন্তু অনেক বন্ধুরা বুঝতে পারে না। অনেক বন্ধুরা ভাবে কি করে তুমি কি করে কি বলছো, কি করে মেলাচ্ছ। এক একজনের সংসারে এক এক রকম খরচা, সবার সংসারের সঙ্গে সবার খরচা মেলাতে গেলে হবে না। আমরা মা মেয়ে থাকি, আমাদের খরচা কম, আমাদের 3 কিলো চালে সারা মাস চলে, বুঝলে তো। আর ওই যে লাস্টে আজ এখন রাতেবেলা একটা কমেন্ট ঢুকলো, ওটা আমার এক বন্ধুই বলেছো, কি নাম ছিল, সৌমি ঘোষ। দাঁড়াও নামটা পড়ে বলি, আমার মনে থাকে না, আমি না সব ভুলে যাই খালি। সৌমি ঘোষ, তুমি যে কমেন্টটা পড়েছো, তুমি আশা করছি তার উত্তর পেয়ে গেছো। এবার যদি তারপরেও তোমার যদি কিছু বলার থাকে তুমি লিখে জানিও, আমি তোমাকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আমি যা বলি সবটাই সত্যি কথা বলি, আমার মধ্যে কোনো মিথ্যা কথা বলা নেই, বুঝতে পেরেছো। আমি যে মাইনেটা পাই তার ব্যাংকের অ্যাকাউন্টে স্ক্রিনশট পর্যন্ত আমি পাঠিয়ে দিতে পারি, বুঝলে। এইটুকু পর্যন্ত আমি নিজেকে বিশ্বাস রাখি, গোপালের প্রতি বিশ্বাস আছে আমার, সেই হিসেবে আমি চলি। মাথার উপরে গোপাল আছে, বিশ্বাস করি, নিজেকে বিশ্বাস করি, নিজের উপর ভরসা রাখি যে পারবো। এবার সবকিছু তারই উপর চলে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি একটু বেশি ভালো লাগে একটু শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ। আর তারই মধ্যে একটা বন্ধু আছে একটু ডিসলাইক মেরে দিচ্ছ, ডিসলাইকটা মেরো না প্লিজ। একটু চ্যানেলে থাকতে দাও, একটু দাঁড়াতে দাও নিজের পায়ে।